নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদে সকালের সুন্দর একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে এই সরু পাতলা চিড়েটা নিয়েছি, এতে করে চিড়ের পোলাওটা দারুণ হয়। তারপর ভালো করে চিড়েটাকে একবার জল দিয়ে ধুয়ে এইভাবে স্ট্রেনারের মধ্যে জলটাকে ছাঁকিয়ে নিয়ে একদম দেখো শুকনো করে নিয়েছি। তারপর স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দিয়েছি। তারপর তেল গরম করে নিয়ে প্রথমে চীনা বাদামটাকে ভাজার জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি কাজু বাদাম, এরপর দিয়ে দিয়েছি কিশমিশ। একসাথে চীনা বাদাম, কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা আর দুটো এলাচের ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে ওর মধ্যেই ফুলকপি, আলু, গাজরের টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম আর মটরশুঁটি। সমস্ত সবজিকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে সবজিগুলোকে একদম সিদ্ধ করে নিতে হবে ভেজে। এখানে কোনো রকম জল অ্যাড করব না, এই ভেজেই সবজিগুলোকে সিদ্ধ করে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে যে ভেজে রাখা চীনাবাদাম, কাজু, কিশমিশ সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর লবণ আর চিনি মেশানো চিড়েটা, ভেজানো চিড়েটাকে দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছুকে একসাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে দেখো এইভাবে চিড়ের কালারটা পরিবর্তন হয়ে হলুদ হয়ে গেছে, যেহেতু এর মধ্যে হলুদ দেওয়া ছিল। চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে। এরপর একটু গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের চিড়ের পোলাওয়ের রেসিপি। একবার এইভাবে ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করে দেখবে, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।